এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই। তো আজকে দুপুরে রান্না হচ্ছে শাক ভাজি দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো প্রথমে শাকগুলি খালা বেছে নিয়েছে, শাকগুলি বেছে নেওয়ার পর তো এখন শাকগুলি রান্না করে নিয়েছি। তো এগুলি হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাকগুলি একদমই সবুজ ছিল, তো ডাঁটা শাকগুলি বাগার দিয়ে নিয়েছি। ডাঁটা শাকটা হয়ে গিয়েছে রান্নাটা। তারপরে এখানে হচ্ছে রুই মাছ রান্না করে নিব। সরি, রুই মাছ না, তো এটাকে কার্পু মাছ বলে। তো কার্পু মাছই রান্না করে নিচ্ছি। তো এটা হচ্ছে মাছটাকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। তারপর এখানে হচ্ছে লবণ হলুদ মাখার পরে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। তো হালকা করে ফ্রাই করব, বেশি কড়া করে ফ্রাই করব না। তো মাছটা অনেক বড় সাইজের ছিল। তো মাছটাকে ফ্রাই করার পর এখন মাছটাকে রান্না করে নিব। তাই প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজার পর দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষানোর পরে তারপরে হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিব। যে পরিমাণ ঝোল রাখবো ওই পরিমাণ, বেশি পানি দিব না। তো পানিটা দেওয়ার পর ভালো করে লাড়া দিয়ে ঢাকনা মোড়া দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তো যখনই বলক চলে আসে তখনই দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে এখন ভালো করে লাড়া দিয়ে তারপরে কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নেব। আর ঢাকনাটা মোড়া দিয়ে দিব, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো ঢাকনাটা মোড়া দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিব। বেশি করে একটু ধনিয়া পাতা দিলে মাছটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর আমার কাছে মনে হয় তরকারির স্বাদটাও বেড়ে যায়। তো ভালো করে লাড়া দিয়ে তারপর ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছ তরকারিটা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে সাজনা দিয়ে ডাল রান্না করেছি। তো আর দুপুরে কোনো ক্যামেরা অন করা হয়নি। তো এটা হচ্ছে বিকেলে আজকে হচ্ছে পিৎজা বানাবো সন্ধ্যার পরে, তাই বিকেলে খামিরটা করে নিয়েছি, যেহেতু আগে করে রেখে দিতে হয়। তো এখানে খামিরটা করে নিচ্ছি, 3টা পিৎজা বানাবো। তাই এখানে আটার পরিমাণও বেশি, ইস্ট, চিনি, গুঁড়ো দুধ, তারপর তেল, লবণ দিয়ে একসাথে মিক্স করে নিব ভালো করে। সব কিছু পরিমাণ মতন দিয়েছি। তো এক্সট্রা অনেকে অ্যাক্টিভ করে দেয়, তো আমি অ্যাক্টিভ করে দিচ্ছি না, একবারে দিয়ে নিচ্ছি। তো এভাবে দিলেও হয়, আমরা যেহেতু অনেকবারই বানাই তো আমাদের কাছে আমাদের পারফেক্টলিভাবে হয়, অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন পড়ে না। তো এর মধ্যে আটাটাকে ছেড়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ছেড়ে নিয়েছি। এখানে ভালো করে গোল শেপ করে একটু তেল মেখে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে চুলার পাশে রেখে দিয়েছি রেস্টে। তো একদমই সন্ধ্যার পরে এতে করে কিন্তু ডাবল হয়ে যাবে ফুলে। আর এদিকে হচ্ছে চিকেনটাকে রেডি করছি। তো ফার্স্টে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ টেস্টিং সল্ট। তো চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। তারপর গরম মশলার গুঁড়ো আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ লাইট সয়া সস, তারপর দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন ফ্রাই করে নিব। চিকেনগুলি ফ্রাই করার পরে তারপর হচ্ছে পিৎজাটা রেডি করে নিব। তো চিকেনগুলি খেতে যতটাই টেস্ট হবে আর পিৎজাটা খেতে অতটাই মজা হবে। চিকেনটার উপর পিৎজাটা ডিপেন্ড করে যে এটা খেতে কেমন স্বাদ হবে। তো চিকেনটাকে ভাজা হয়ে গিয়েছে, তারপর এখানে আটাটাকে এখন রেডি করে নিব। তো এই যে দেখুন এটা ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গিয়েছে। তো যেহেতু 3টা পিৎজা বানাবো তাই প্রথমে 3টা ভাগে করে নিয়েছি। তো 3টা ভাগ করার পরে তারপর এগুলি আবারও ঢাকনা মোড়া দিয়ে একটু রেস্টে রেখে দিব। তারপর হচ্ছে পিৎজাটা বানিয়ে নিব। তো প্রথমে একটা নিয়েছি আর বাকিগুলি ঢাকনা মোড়া দিয়ে রেখেছি। তো পিৎজার সাইজে আমি বেলে নিয়েছি। রুটিটা একটু মোটা আছে, তো মোটা খেতে আমরা পছন্দ করি তাই একটু মোটা রেখেছি, অনেকে পাতলাও করে। তো চুলার মধ্যেই পিৎজাটা বানিয়ে নিয়েছি আর অনেক বেশি মজা হয়েছিল খেতে, মাশাআল্লাহ। আর আমরা কোনো পিৎজার মধ্যে সবজি দেই না, কারণ আমরা পিৎজার সবজি খেতে পছন্দ করি না, তাই দেই না। শুধু চিকেন দিয়েই বানাই। চিকেন পিৎজা আমাদের কাছে বেশি মজা লাগে। পিৎজার রেসিপিটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।